আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ, ভিড় বাড়ছে ট্রেন ও বাসে, ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। টানা 9 দিনের ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়, সচল থাকবে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঈদযাত্রায় স্বস্তি নিয়ে গ্রামের পথে ছুটছেন ঢাকার মানুষ। এদিন অনেকটা সময় মতোই ছেড়েছে ঢাকা রেলওয়ে স্টেশনের সব ট্রেন। এখনো পর্যন্ত তেমন বিড়ম্বনা নেই সড়কপথেও। এবার ঈদের লম্বা ছুটিতে রাজধানীর রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালগুলোতে তাই ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে গত কয়েকদিনের তুলনায়। টিকিট কালোবাজারি বন্ধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। প্রিয়জনদের সাথে এক হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়ার একটা বড় উপলক্ষ পবিত্র ঈদ। উৎসবকে আরো রঙিন করতে তাই বাড়ির পথে সবাই, কারো 7 দিন, কারো 9 বা 10 দিন ছুটি, কারো বা কম, কিন্তু যেতেই হবে, কারণ বছর ঘুরে ওই নিরেই যে ভিড় জমবে আপন মানুষের, দেখা হবে বন্ধু স্বজন আর চেনা কত মুখের। পরিবারের সবার সাথে ঈদ করবো একসাথে, এটাই তো আনন্দ। সে জার্নিটা যদি কষ্টও হয় তবুও কিছু মনে হয় না। নিজের কাছের মানুষদের সাথে ঈদ কাটানোর জন্যই আসলে মূলত যাওয়া, এইটা তো না গেলে আসলে মিস করব। বিশেষ করে বাবা মার জন্য বাড়িতে যাওয়া, কষ্ট হলেও প্রিয়জনদের মুখ দেখা এটাই সাধ্য। টিকিট পেতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও এবার ঈদের আনন্দ বাড়িয়েছে স্বস্তির ট্রেন যাত্রা। এখনো চোখে পড়েনি মানুষের গাদাগাদি। 24 থেকে 27 মার্চ তেমন একটা শিডিউল বিপর্যয় নেই। অস্বস্তিকর এখনো তেমন কোনো বুঝতে পারিনি। 7-8 দিনের ছুটি আমাদের ভালোই লাগছে। বাসার সাথে ঈদ করার মতো তো আনন্দদায়ক কিছু হইতে পারে না। সবসময় থাকেই ঢাকাতে, এর জন্য ঈদের সময় ওনাদের সাথে ঈদ কাটানোর জন্য গ্রামে যাচ্ছে। কালোবাজির অভিযোগে এদিন কয়েকজনকে আটক করেছে র্যাব। অবৈধ উপায়ে বা বিনা টিকিটে যাত্রা বন্ধেও কঠোর রেল প্রশাসন। সাধারণ যাত্রীদের যে স্বস্তি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, সেটা শেষ পর্যন্ত কতটা থাকবে তা বলে দিবে আগামীতে কি হতে যাচ্ছে। তবে সবাই প্রত্যাশা করেন যে ট্রেনের যে ধারাবাহিকতা রক্ষায় চেকপোস্ট এবং অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে তার বাস্তবায়ন যেন যথাযথভাবে করে রেল কর্তৃপক্ষ, সেদিকেই সবার তাগিদ। যাত্রীর চাপ বেড়েছে বাস টার্মিনালগুলোতেও। সড়ক মহাসড়ক এবার আগের তুলনায় ভালো, তাই তেমন কোনো জট বাঁধেনি সড়ক পথেও। এবারও আছে ভাড়া নিয়ে কিছু অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক, নিরাপদে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। শ্বশুর বাড়ি যেহেতু ঈদ করা হয়, শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই মিলে একটা অন্যরকম মজা থাকে। আপ অ্যান্ড ডাউন ব্যবসা হয়, তখন কিছু কম নেই। এই জন্য প্যাসেঞ্জার মনে করে যে এখন তো 650 গেলাম, পরে আবার 750 হয়ে গেল, কিন্তু যাওয়া আসা খরচ এভারেজ করতে গেলে দেখা যাচ্ছে এখনই বরঞ্চ লস হয়। ট্রেনের শিডিউল বিপর্যয় আর সড়কে তীব্র যানজটের পুরনো দিনের ঈদযাত্রার অস্বস্তির খবর এখন যেন কেবলই অতীত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। তবে শিল্পাঞ্চলে কিছু শাখা শুক্রবার ও শনিবার বিশেষ ব্যবস্থায় সীমিত সময়ের জন্য খোলা থাকবে। সচল থাকবে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা। এদিকে প্রথমবারের মতো টানা 9 দিনের ঈদ ছুটির কারণে ভল্ট ও ব্যাংকগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। শারফুল আলমের রিপোর্ট। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। টানা বন্ধের কারণে শেষ কর্মদিবসে ভিড় বাড়ে ব্যাংক পাড়ায়। এদিন টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের হারই বেশি ছিল। নগদ টাকা, প্রবাসী আয়, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলন সহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রমে ব্যস্ত ছিলেন গ্রাহকরা। এই জন্য ব্যাংকগুলো আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে। টাকা পয়সা শর্ট পড়ে গেছে তো একটু লেনদেন করতে আসছিলাম আর কি। আমরা লাইন ধরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, টাকা উঠাতে পারবো, এই যেতে আমরা খুশি। নগদ এখন মানুষের যে ডিপোজিট গুলো থাকে সেখান থেকে সেভিংস কারেন্ট সব থেকেই মানুষ নগদ ট্রানজাকশন তুলছে। বিশেষ করে তার সঞ্চয় টাকাটা আছে সেখান থেকে তুলছে। নতুন করে বেতন ভাতা বোনাস গুলো আসছে সেগুলো তুলছে। রেমিটেন্সের টাকা যার যেখান থেকে মানে ফ্লো আসছে সেইভাবে তো মানুষ উইথড্রলটা নিচ্ছে। এবারে প্রথমবারের মতো টানা ছুটিতে যাচ্ছেন কর্মকর্তারা। 9 দিনের বন্ধে ব্যাংকের শাখা বন্ধ থাকবে, তবে সচল থাকবে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং সহ সব ধরনের অনলাইন লেনদেন।
ব্যাংকগুলো বন্ধের কারণে শাখা থেকে প্রধান কার্যালয় পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। লম্বা সময়টাতে যাতে ওখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকে, যারা নিরাপত্তা কর্মীরা আছে তারা থাকে। আপনি জানেন আমাদের ব্রাঞ্চ পর্যায়ে ম্যানেজার, সেকেন্ড অফিসার এবং ক্যাশিয়ার এই তিনজন চাবি হোল্ড করে। তো আমরা নির্দেশনা দিয়েছি তিনজনের মধ্যে একসাথে যেন কেউ কর্মস্থল ত্যাগ না করে। নিকটস্থ থানায় কথা বলা আছে, তাদের আমাদের ব্যাংকের কি পজিশন কি অবস্থা আছে বলা আছে, এবং ব্রাঞ্চগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের যেন ক্যাশ মানিটা যতটা সম্ভব কম রাখে। এদিকে শিল্পাঞ্চলগুলোতে শুক্রবার ও শনিবার সীমিত পরিসরে লেনদেন হবে। ছুটি শেষে ব্যাংক খুলবে 6 এপ্রিল। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যশোরে মহান স্বাধীনতা দিবস পালন করল আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পাশ দিয়ে বয়ে চলা মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। উন্মুক্ত জলাশয় রক্ষায় এমন কার্যক্রম হাতে নেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ। যশোর থেকে তামান্না ফারসানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর সদর উপজেলার পুলেরহাটে মুক্তেশ্বরী নদের পাশে অবস্থিত 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। এবছর স্বাধীনতা দিবসে প্রতিষ্ঠানটির উদ্যোগে নানা জাতের মাছের পোনা ছাড়া হয় মুক্তেশ্বরী নদে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা বেগম, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক সহ আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ওয়েলফেয়ার সেন্টারের অন্যান্য কর্মকর্তারা। মহান স্বাধীনতা দিবসে এই ধরনের আয়োজন ব্যতিক্রমধর্মী এবং অনুকরণীয় বলে জানান অতিথিরা। একই সাথে প্রতি বছরই এখানে মাছ অবমুক্ত করা হয় এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা। এই স্বাধীনতা দিবসে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ যে সুন্দর একটি প্রোগ্রাম হাতে নিয়েছে, নদীতে মৎস্য অবমুক্তকরণ, এর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করি এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। অতীতেও আমরা এভাবেই প্রতি বছর মাছ ছেড়েছি এই নদীতে। নদী খনন এবং মাছের উপযুক্ত পরিবেশ তৈরি করা যাতে মাছ সহজে এখানে বৃদ্ধি হইতে পারে। তো যেটা পরিবেশ দূষণ প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হইতে পারে। আমরা স্বাস্থ্য ঝুঁকি এবং জলজ পরিবেশের কথা চিন্তা করে প্রতি বছরই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাছ অবমুক্তকরণ প্রোগ্রাম করি আমরা। পোনা অবমুক্তকরণ ছাড়াও আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার গ্যালারিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং বিকাশে প্রতারণার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছে ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল। উদ্ধার হওয়া 50টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার টাকা গতকাল গ্রাহকদের কাছে হস্তান্তর করেন এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি কুতুব উদ্দিন। গত এক বছরে চুরি ছিনতাই হওয়া 1200 মোবাইল ফোন এবং বিকাশে প্রতারণার প্রায় 1/2 কোটি টাকা মুক্তাগাছায় এপিবিএন উদ্ধার করে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি। ঈদকে সামনে রেখে জয়পুরহাটে ব্যস্ত সময় পার করছেন ট্রাউজার তৈরি নারী কারিগররা। গ্রামের বাড়িতে সংসারের কাজের পাশাপাশি সদর উপজেলায় গড়ে ওঠা 2 শতাধিক ক্ষুদ্র গার্মেন্টসে ট্রাউজার তৈরি করে জীবিকা নির্বাহ করছেন হাজারেরও বেশি বেকার ও হতদরিদ্র নারী। সারা বছর এসব ট্রাউজার বেচাকেনা হলেও ঈদ এলে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। প্রতিটি ট্রাউজার পাইকারি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। জয়পুরহাটে তৈরি ট্রাউজার মানসম্মত ও দাম কম হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাইস্কুলের 5 শতাধিক অসচ্ছল গরিব শিক্ষার্থীর মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে স্কুল প্রাঙ্গণে বিদ্যানিকেতন ট্রাস্ট আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ট্রাস্ট সদস্য ব্যারিস্টার মেহেদি হাসান, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বিদ্যানিকেতন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক অসচ্ছল শিক্ষার্থীকে পোলাওয়ের চাল, চিনি, দুধ ও সেমাই দেয়া হয়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।